আসসালামু আলাইকুম, শুভ দুপুর। ওয়েদার আজকে বৃষ্টি নাই, কিন্তু মোটামুটি ঠান্ডা। এখন ক্যাম্পাস এরিয়াতে আছি, ক্যাম্পাসের মেন গেটের কাছে যাইতেছি। একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে কালকে আমার সাথে। এটার জন্য ঘটনা হইতেছে, কালকে আমরা যখন ডাউনটাউন থেকে আসছিলাম, মেট্রো স্টেশন থেকে সাইকেল নিয়েছিলাম। তো সাইকেল নেওয়ার পরে এই সাইকেল হলো চালায়া আমাদের গেট পর্যন্ত আসছি। দুইটা সাইকেল ছিল, ব্লু সাইকেল, একটা ছিল নতুন সিস্টেমের। একটু পরে বলতেছি বাকি স্টোরি। দিস ইজ দ্য সাইকেল যেটার জন্যে আমার আবার আশা লাগছে। এই সাইকেল কালকে এই জায়গায় রেখে গেছিলাম, এটা আমার আজকে আবার এই জায়গায় আনাইছে। কি কারণে আনাইছে ওই গল্প পরে বলতেছি। এই যে পিছনের চাক্কা লক, আর ছিল এই যে আমাদের ক্যাম্পাসের কি বলে পার্কিং স্পটে। আর সাইকেলের অফিসিয়াল মানে মেন স্পট হলো এটা। আমি এখান থেকে এখানে রাখি নাই দেখে আমার থ্রেড দিছে 20 yuan জরিমানা হইব। তোরা ইধার লে ভাই। আচ্ছা, ঘটনা বলতেছি। এই যে এই সাইকেলগুলো দেখেন, এটা হইতেছে এখনকার সাইকেলের সিস্টেম। এটাতে কোনো লক সিস্টেম নাই, অটোমেটিক ভিতরে লক হয়ে যায় চাকা। আর ওইটাতে এটাতে হলে ম্যানুয়াল লক সিস্টেম, এই যে এইভাবে। তো কালকে আমার ফ্রেন্ড নিয়েছিল ওই সাইকেল, আর আমি নিয়েছিলাম এটা। ঘটনা যেটা ঘটছে, কালকে এই যে হেদিকে মেট্রো স্টেশন থেকে আসছিলাম। তো আমরা ভাবছি এই নীল সাইকেলগুলা যে কোনো এক জায়গায় রাখলেই হয়, আরেকজন আইসা তুলে নিয়ে যেতে পারবে। কিন্তু এগুলি গভর্নমেন্টের যে সাইকেল পার্কিংয়ের স্পট আছে ওইখানেই রাখা লাগে, পার্সোনাল পার্কিং স্পটে রাখা যায় না। যেমন এটা হইতেছে আমাদের ইউনিভার্সিটির পার্কিং স্পট, তো আমরা ওইটাতে রাখছিলাম। যেমন আমার ফ্রেন্ডেরটা বলছিলাম হইলো এই যে এখনকার এই সিস্টেমের লক যেগুলো, তো ও যখন ওইখানে রাখতে গেছে ওর ফোনে এগুলার লক ফোন দিয়েই হয়। তো ওরটা লক হইতেছিল না, ওরে শো করতেছিল যে তোমারটা এই জায়গায় রাখা লাগবে। তো আইসা এখানে রাখছে, আর আমারটা তো হাতে লক হয়, আমি লক করে দিছি। পরেও বলতেছিল যে নেক্সট টাইম আর এই অটো লক নিব না, হাতের লকই ভালো, যেখানে ইচ্ছা ওইখানে রাখা যাব। আমিও ওই আশায় ছিলাম। পরে রাত্রেবেলায় বাসায় গেলাম, আর এই হেলো বাইক কোম্পানি থেকে আমার মেসেজ দিছে যে আমি কি বলে, তো এই যে এই জায়গায় পার্ক করছিলাম, রাত্রেবেলায় বাসায় গেলাম, আর আমার ফোনে একটা মেসেজ আসছে যে তুমি তোমার সাইকেল ভুল জায়গায় পার্ক করছো, নির্দিষ্ট পার্কিং স্থানে পার্ক করো, যদি পার্ক না করো 24 ঘন্টার ভিতর তোমার 20 yuan জরিমানা করা হবে। এরপরে আমি চিন্তা করলাম 24 ঘন্টা যেহেতু আমার হাতে এখনও সময় আছে, 6 ঘন্টা, সরি 6টার দিকে যেতে করছি, আজকে পরের দিন বিকাল পর্যন্ত সময় আছে। আজকে সকাল সকাল তাড়াতাড়ি আসলাম, তাড়াতাড়ি কই 3টা বাজে অলমোস্ট। আইসা দেখলাম যে সাইকেলটা এখানেই আছে, অর্থাৎ এই সাইকেলটা অন্য কেউ আর ইউজ করতে পারবে না, এটা আমারই নেওয়া লাগবে। পরে আসলাম, আইসা সাইকেলটারে হাত দিয়ে আলগায় জায়গা মতো নিয়ে গেলাম, কারণ পাশেই ছিল মেন স্পট সাইকেল পার্ক করার। কিন্তু এখনও অ্যাপসে জরিমানা শো করতেছে, মানে প্রবলেম সলভ আউট হয় নাই। সম্ভবত ওরা আমার ফাইন করে দিছে, আর রুলসটা আমার জানা ছিল না। এখন আমি সাপোর্টে কথা বলবো, সাপোর্টে কথা বলে দেখি সমাধান করা যায় কি না। প্রায় 400 টাকার মতো জরিমানা, এ হইতেছে ব্যাপার স্যাপার। আচ্ছা, আপডেটটা দিয়ে দিই। কাস্টমার সার্ভিসে কথা বললাম, কথা বলার পরে ওরা যে ফিটা কাটছিল 20 RMB ওইটা বাতিল করে দিছে। মানে সাইকেল জায়গা মতো রাখছি, সাপোর্টে নক দিছি। সাপোর্টে নক না দিলে হয়তো পরে অটোমেটিকলি হয়ে যেত, নক দেওয়াতে সাথে সাথে হয়ে গেছে। এই হইতেছে ক্যাম্পাসের আমাদের রোড, আর এটা হইতেছে পিছনে প্রবেশের গেট। গেট তো এটা পুরাটা না, এটা এক সাইড, গেটের ওইদিকে আরেক সাইড, মানে বিশাল বড় গেট। যাই হোক, এটাই হলো আপডেট। মোটামুটি চার্জের ঝামেলা শেষ, আবার এই ব্লু সাইকেল ঝামেলা ছাড়া ইউজ করতে পারবো। আপাতত কিছু পার্সেল রিসিভ করা লাগবে, পার্সেল রিসিভ করে আবার ডর্মে ফিরে যাব। এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ। এখানে একটা ক্যাম্পিং হইতেছে, তো ওয়ার্ল্ড টিভি ডে ছিল কালকে, ওইটার কোনো সার্ভে হইতেছে সম্ভবত।